মা আর ছেলে দুজন মিলে বসে পড়েছে হচ্ছে ফর্ম ফিল আপ করতে। ফর্ম ফিল আপ কী ফর্ম বলো তো? ওই যে টাকা পাবো না, ওরে বাবা টাকা পাবো কী আনন্দ, সকালবেলা সব কাজকর্ম ফেলে দিয়ে ফর্ম ফিল আপ করতে বসে পড়েছি। না কি বলো তো, এই ফর্মগুলো ম্যাম দিয়েছে 3-4খানা ফর্ম। একটা স্কুলে করতে হবে, মানে স্কুল থেকে সই আনতে হবে, একটা এমএলএ থেকে সই আনতে হবে, একটা ম্যামকে দিতে হবে, একটা বিডিও থেকে সই আনতে হবে। 4 রকম ফর্ম। তো বলেছে, ম্যাম বলেছে সব কিছু পেন্সিল দিয়ে আগে মানে ফিল আপ করতে, তার উপরে কালো কালি দিয়ে পুরোটা ফিল আপ হবে। আর টাকা পাবো কি পাবো না জানি না, কেন ম্যাম বললো আগে এই কাগজগুলো করে আগে জমা দিন, তারপরে ওরা সিদ্ধান্ত নেবে যে টাকা পাবো পাওয়া যাবে কি যাবে না। তো সেই জন্য সকালে মানে বাসি কাজকর্ম করে চান ফান করে একবারে বসে পড়েছি। মা ছেলে মানে ছেলে একটা চিঠি লিখছে, আবার কি চিঠি লিখতে হবে, ইংরেজিতে চিঠি লিখে সেই চিঠিটা আবার এমএলএকে দিয়ে সই করাতে হবে। আবার ছেলের ব্যাংকের বই নিয়ে ব্যাংকে যেতে হবে, ছেলের কি মাইলার অ্যাকাউন্ট করা আছে মেজার করতে হবে। ভালো করে উচ্চারণ করতে পারছি না, তো সেই যখন ব্যাংকে যাব মায়ের নতুন ফোন নাম্বারটা ব্যাংকে দেবো। বললাম বাবা যা তো দিদির বাড়ি থেকে তাহলে একটু আধার কার্ড আর প্যান কার্ডটা নিয়ে, তাই ছেলে যাবে, তাই সাইকেলে হাওয়া দিচ্ছে। সাইকেলে হাওয়া দিয়ে আজকে আবার সর্বনাশ করে দিল। কি করলো বলো তো, হাওয়াটা মানে বেশি হয়ে গেছিলো, রাস্তা যেতে না যেতে সাইকেলের টায়ার বাস্ট। শুভ সকাল, সবাই কেমন আছো, ভালো আছো, সুস্থ আছো? আমি শিবানী, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সকালবেলা থেকে ছেলে আর মা মিলে দুজন মিলে বসেছিলাম, সব ফর্ম টর্ম ফিল আপ করছিলাম। আর আঁকা ওয়েদার দেখতে পাচ্ছ, রোদ্দুর নেই কিন্তু গরম আছে কিন্তু ভীষণ। আর এখন ভাবছি ছেলের ওই ব্যাংকে যাব, দেখি আজকে তো ছুটির দিন, খোলা আছে কিনা। তবে ছেলে সাইকেলে হাওয়া দিচ্ছিল, তোমরা দেখলে, কিন্তু ওই মনটা ভালো নেই জানো তো, সাইকেলে হাওয়া দিয়ে যেই গেছে। না দেখে হয়তো ব্যাংকটা খুলেছে কিনা, তাহলে আমি যাব। তো মায়েরও নতুন মোবাইল নাম্বারটা সেট করতে হবে, সেই জন্যে বাপের বাড়ি থেকে নিয়ে আসলো আধার কার্ড আর প্যান কার্ড। এখন তো সব কিছুতেই ওটা লাগে, মায়েরটা নিয়ে আসলো। আর ওই দেখো সাইকেলের টায়ার বাস্ট করে নিয়ে চলে এসছে, সাইকেল পড়ে রয়েছে, ব্যাংক অবধি যেতেই পারেনি। তার জন্য আমি রেডি হলাম, তুই যা চানটা করে তারপর যাই। ওই যে সাইকেলে আজকালকে যত জামা কাপড় ছিল সব এখানে মেলা হয়েছে, সব মেলে এখানে শুকাতে দেওয়া হয়েছে। তো যাব, দেখি আবার বৃষ্টি চলে আসলে আর এক জ্বালা হয়ে যাবে, এগুলো খানিকটা আবার তুলে রেখে দিয়ে যাব, এসে আবার মেলবো, জানো তো এই একটা সমস্যা, ভীষণ জ্বালা। বৃষ্টি কখন আসে না বোঝা যায় না। আজ ওই স্কুলের স্কলারশিপের জন্য, সেই কারণেই কিন্তু এত দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি। 10,000 টাকা পাবো তো কত না হ্যাপা কুয়াচ্ছি। তো ছেলের বই কিনতে যেতে হবে, সন্ধ্যেবেলা দেখি ছেলের বই কিনতে যাবে। আর আমার না কেমন ঠান্ডা ঠান্ডা লেগেছে যেন, গলাটা ভীষণ খসখস করছে। কোনো কাজকর্ম কিচ্ছু হয়নি। সকালবেলা গেলাম বরের ফোনে রিচার্জ করতে, রিচার্জের তো নাম শুনেই মাথা মানে হার্ট ফেল হয়ে যাওয়ার মতন। বলছে 100 টাকায় 25 টাকা করে নাকি রিচার্জে বাড়বে। এত টাকা রিচার্জে বাড়লে কোথা থেকে রিচার্জের এত টাকা আসবে বাবা? ভিডিও করা বন্ধ করে দিতে হবে, যে কদিন রিচার্জ আছে সে কদিন। দেখা যাক কি হচ্ছে। আর ওষুধ খাওয়া হয়নি, সকালে থাইরয়েডের ওষুধ খেয়েছি, এখনও টিফিন খেয়ে ওষুধ খাওয়া হয়নি। আগে ঘুরে আসি ব্যাংক, তারপর আবার স্কুলে কিছু কাজ আছে, স্কুলে যেতে হবে। দেখি ছেলেকে পাঠাবো, আর নাহলে আমি পরে যাব। আমার তো আবার মাস পড়ে গেছে, মাসের প্রথম দিকে তো কাজে বেরোনোর পালা। কোন দিকটা যাব বুঝতে পারি না, কোনটা করবো আর কোন দিকটা যাব না সেটা একদমই বুঝতে পারি না। চলো সাথে দেখো, যাই দেখি খোলা আছে নাকি ব্যাংক। ছেলেকে নিয়ে যাচ্ছি, ব্যাংক তো বলছে খোলা, শুধু স্কুল হাফ ছুটি। কাকু আমাদের পাশে একজন ব্যাংকে চাকরি করতো, তাকে জিজ্ঞাসা করলাম, সে বললো সাইকেলটা নিয়ে যাচ্ছি, ওই যে দোকানে দিয়ে দেবো, দোকানে দিলে হবে কি বলে, হ্যাঁ দেখি টায়ার টিউব কি বলছে। তো ছেলেকে দিয়ে পাঠিয়ে দেবো, আর আমি যাবো ব্যাংকের সামনেই লাইন দিতে। মা ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো যাই, সামনে রাস্তা অনেক ভিড়, অনেক বড় বড় গাড়ি রয়েছে, আগে যাই। কাজ করলাম, তখন আসছিলাম, তখন হচ্ছে ছেলে ওই সাইকেলের দোকান বন্ধ ছিল। আবার ওকে এখন বললাম তুই আগে যা, আমাকে আলু নিতে হবে। তা ব্যাংকের কাজটা, মায়ের কাজটা হলো না, ছেলের কাজটা হলো। ছেলের বইটা পাল্টে দিয়েছে, আগে যে বইটা ছিল সেই বইটা পাল্টিয়ে এখন আর নতুন একটা বই দিয়েছে ওর। তো দেখা যাক, বইটা নিয়ে যাব, তারপরে কি বলছে। আরও গেছে, ও গলা টলা শুকিয়ে গেছে, ভাল লাগছে না, মনে হচ্ছে একটু জল খেতে পারলে মানে শান্তি হতো। চলো বাড়ির দিকে যাই। ছেলেকে বলেছিলাম বাবা তুই কি একটু ব্যাংক দেখে আজ, আজকে ছুটি কিনা, আজকে তো স্কুলগুলো হাফ ছুটি। ছেলে আজকে সোমবার ছিল, প্র্যাকটিক্যাল ছিল না, ওই জন্য আজকে স্কুলে না গিয়ে, হাফ ছুটি আছে তার মধ্যে, বললাম আজকে স্কুলে না গিয়ে চ ব্যাংকের কাজ করতে, যদি তোর দরকার পড়ে। তো সেই কারণে কিন্তু ব্যাংকের কাজে চলে গেলাম। তারপরে হচ্ছে ব্যাংকের কাজে গিয়ে ব্যাংকের কাজটা তো কমপ্লিট করলাম, আবার তার সাথে নিয়ে গেছিলাম সাইকেলটার কাজ হলো না। সাইকেলে যে দাদার দোকানে সাইকেল সারাই, সেই দাদা হচ্ছে আজকে নেই, কলকাতায় গেছে, সেই জন্য বুঝেছো তো। তো বাড়ি এসেছি, খাওয়া দাওয়া করে জামা কাপড় খুলে কটা শর্ট
ভিডিও করে নিয়ে এই গ্যাস মুছতে বসেছি। বাইরে বাসন রেখেছি, সব ভিজিয়ে রেখেছি, জল তো পড়ছে, বাসনগুলো আগে মাজবো, মেজে তারপরে রান্না বান্না সব কিছু কাজ একে একে করতে করতে দেখবে কাজ শেষ হয় না। আর এই যে ব্লাউজটা ধুয়ে দিলাম, কেন গেছি এসছি, এতক্ষণ ছিলাম না, ও ব্যাংকে প্রচুর সময় লাগে, অনেকগুলো কাজ নিয়ে গেছি, ছেলের বইটা পাল্টালাম, তারপরে হচ্ছে ছেলের অ্যাকাউন্টে কিছু পয়সা তুললাম, তারপর মায়ের কাজটা করতে নিলাম, অনেকক্ষণ লাইনে লাইনে লাইনে, প্রত্যেকটা কাউন্টারে তো অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হয়। তো ছেলের সাথে সেই কথা বলছিলাম, আর ছেলে বলছিল মা তুমি এ মাসে কাজে যাবে না, আজকে তো মাসের 1 তারিখ হয়ে গেল না, কিছুই তো বললো না, ফোন আসে না, আগের মাসেই বলেছিলাম যে আমি কাজটা করব না, কেন বলো তো, আমার শরীরটা আগে দেওয়ার কথা না, শরীরটা যদি না দেয় তো ভেবেইছিলাম যে এই মাসে বলে দেবো দাদা এই মাসে কাজটা করছি, যদি না হয় এত হাঁটাহাঁটি আমি পাচ্ছি না। মেন সমস্যা আমার হয়ে গেছে কি বলো, যে আমি 4-5 ঘন্টা যে একদম মানে বাথরুম না ঘুরে মানে শুধু কাজ করছি, তার জন্য ওটাতে আমার বেশি সমস্যা হয়েছে। ছেলে ঝুড়ি ভাজা খাচ্ছে, আমি ক্যামেরা করছি বলে ছেলে বলছে ক্যামেরা করে দেখো, ক্যামেরা করার কি আছে, কিন্তু ভীষণ আওয়াজ হচ্ছিলো তাই মিউট করলাম। তারপর আমি সব কাজকর্ম সেরে এসে তো একসাথে, তো এখন এমন শরীরের কন্ডিশন, সব কাজকর্ম একসাথে করতে পারি না, সব কাজকর্ম সেরে এখানে একটু বসবো, তাহলে ওষুধগুলো খেয়ে নিই, একের পর এক কত ওষুধ, প্রত্যেকটা ওষুধ খেতে হয়। হাঁড়ি চাল জল ধোয়া হয়ে গেছে, রান্না বসাবো জানো তো, এদিক আর ওদিক। তবে আজকে ডিম করব, মাছের আনার আজকে পার্টি রাখিনি, মাছ যেখানে ব্যাংকে গেছি সেখানেই কিন্তু মাছ বিক্রি করে, আমি ওখান থেকে কিন্তু মাছ আনি, কিন্তু মাছ আনার পার্টি রাখিনি, মাছ আনেনি, এনেছি ডিম, বরকে দিয়ে কালকেই ডিম আনিয়ে রেখেছি, 3টে ডিম রয়েছে। তবে আমাদের বাড়িতে কেউ বেশি ডিম খেতে ভালোবাসে না। আর এই ওষুধটা দেখতে পাচ্ছি যে ক্যাপসুলটা দেখো, ভিতরে গুড়ি গুড়ি কত রকমের দানা, বেশ নাড়া দিলে না বেশ আওয়াজ হয় জানো তো, বেশ মানে শুনতে ভাল লাগে, দেখতেও ভাল লাগে। তা আমি হাসছি, ছেলে বলছে তাহলে তুমি নাড়াতে থাকো, হাওয়া লাগুক আর ওষুধটা তোমার নষ্ট হয়ে যাক। কাগজটা উঠে পড়ে গেল, কাগজের মধ্যে প্রত্যেকটা খামে লেখা আছে কখনকার ওষুধ কখন কখন খাবো, আর ওষুধ খেলে না একদম কেমন করে। ছেলে বললাম তুই আগে উঠে গিয়ে আমাকে ঝুরি ভাজাটা দে আগে, তা সেই ঝুরি ভাজা দিল, খেলাম। তারপর একটা সবজি কাটতে বসেছি, আর একটা পাশে বাড়ি মেয়ে এসেছিলো, ওর সাথে কথা বলছিলাম, ও স্কলারশিপ পেয়েছিল, ও আজ পরীক্ষা দিয়ে ওর বিয়ে হয়ে গেছে আর কি, ও আগে পেয়েছিল। তো বললো কাকি দেখবে কত হাঁটাহাঁটি করতে হয়, সেই কথা বললাম, হাঁটাহাঁটি তো করতে হবে, সরকারের টাকা বাবা, শুধু কি পাবো, শুধু পাবো না, পায়ের জুতো খসে যাবে তারপরেই পাবো। তো যাকগে, যদি পাওয়া যায় অনেকটা সাহায্য হবে, হেল্প হবে। তো বললো কি রান্না করবে কাকি, আমি বললাম কি রান্না করব, শুক্তো করব, ডিম করব, আর কিছু করব না, আর কালকে একটু ডাল আছে, হয়ে যাবে আমাদের। চিচি ভাত লেগেছে, ওই যে ফুটতে লেগেছে, আর কুকারে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি, আর আমার আর ছেলের ডিম ওই যে দুটো পড়ে আছে। আর এখানে কেটে নিয়েছি হচ্ছে, এই দেখো নিচে দেখা যাচ্ছে, দেখছো, এটা হচ্ছে শুক্তো, সমস্ত সবজি কেটে নিয়েছি, একটু নিম পাতা দিয়ে করব, উচ্ছে নেই, উচ্ছের অনেক দাম, আর ভাল লাগছে না। আজকে ব্যাংকে গেছি, মোটামুটি কাজটা তো হলো না, তবে আমার ছেলের বইটা পাল্টানো হয়েছে, বুঝছো তো, এখন দেখা যাক কি হচ্ছে ওখানে। পাল্টেছি, দেখাচ্ছি, বাপি তোমার বইটা দেখো তো, এটার মধ্যে আছে, মানে বার করো তো। মায়ের কাজটা হলো না, মায়ের সই লাগবে, ওই জন্য মায়ের কাজটা হলো না, তবে ছেলের বইটা হলো, ছেলের কাজটা হলো। ছেলে ব্যাংকে, আর অনেক অনেক ধন্যবাদ দাদাভাইকে, ভালো দাদাভাই কিছু ওর অ্যাকাউন্টে কিছু পয়সা দিয়ে পাঠিয়েছিল, যার জন্য ওটা তুললাম আজকে, ওটা হচ্ছে ওইটাও তুলে আনলাম, একসাথে কাজ করলাম। স্কুল তো আজকে হাফ ছুটি ছিল, ওই জন্য গেল না, ওই টাকাটা তুলে আজকে বই খাতা কিনবো সেই কারণে। আর ওই যে ছেলের বই এসছে, নতুন বই, আর পুরানো বইটা, এই যে ছেলের আমার নতুন বই এসছে দেখো, আর এইটা হচ্ছে ছেলের, হচ্ছে সেই 5-এ বইটা করেছিলাম, এটা হচ্ছে আমার ছেলের পুরানো বই, দেখতে পাচ্ছ, এই যে এইটা হচ্ছে ছেলের মানে ব্যাংকের কাজটা আজকে হলো, এইটা হচ্ছে ছেলের নতুন বই, আর পুরানো বই হচ্ছে ওইটা, পুরানো বইটা আর কাজে লাগবে না, নতুনটা দিয়ে লাগবে। তবে লেখাগুলো না এত মানে গিজি হয়ে গেছে, জানি না কি হবে, দেখা যাক স্কলারশিপ কত দূর কি হয়। এই যে ফটোটা তুলে রাখবে, ফটো আবার সেদিন আবার লাগবে, নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো বরকে ফোন করলাম, 2টো বেজে গেছে, এখনো রান্না শেষ করতে পারি, ডিমের তরকারি আর শুক্তো করবো, কালকে একটু ডাল আছে, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আগে ডিমের তরকারি করব, তারপরে শুক্তোটা করব, নাহলে হবে না, নাহলে কড়াই তিতো হয়ে যাবে জানো। বিকালে ওর বই কিনতে যাওয়ার আছে, মাকে জল দিতে যাওয়ার আছে, মা বলছে মনা আজকে আমার জল লাগবে, বলছি তোমার ছেলেরা আছে তো বলো, আমি আবার ইয়ার্কি করে বললাম। তো বললো যে তা তুই দিবি না, আমি বলছি না ঠিক আছে, বিকালবেলা আসবে, দেরি হবে, বর যাবে দেরি হবে। আর ছেলে নিজের বইটা দেখছে, ওর বইতে কোনো পয়সা কড়ি নেই, যে কটা পয়সা ছিল তোলা হয়ে গেল, আজকে বই খাতা কেনার, মাইনাপত্র দেওয়ার সব কিছু বাকি আছে। আর আগের জন্মে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম, যে দাদা ভাইয়ের মতো মানুষ পেয়েছি, যে প্রত্যেক দিন যদি তার কথা বলি কম হয়ে যাবে আর কি, জানো তো।
তো সেই কারণে অনেক 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 থ্যাংক ইউ। তার পরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই ভগবানের কাছে কামনা করি। সে যেন অনেক এগিয়ে যেতে পারে, তার জীবনে অনেক সফলতা আসুক, যাতে সেই সফলতা দিয়ে আরও আমার মতো অনেক মানুষের পাশে যেন দাঁড়াতে পারে। তো চলো এখন রান্নাটা সারি, তারপর আবার এসে বকবক করবো। হ্যাঁ ঠিক আছে। বসেছি হচ্ছে মশলা বাটতে। মশলা বলতে ডিমের তরকারিটা আগে করব, আর শুক্তো করবো আজকে একটু নিম পাতা দিয়ে। সেই জন্য শুক্তোটা একদম লাস্টে করবো, জানো তো। এই পেঁয়াজ একটু রসুন বাটছি। আদা আমি ডিমের তরকারিতে দিই না, তোমরা তো জানো, কিন্তু ডিমের তরকারিটা আদা দিলে না পাঞ্চা হয়ে যায়। আদা না দিলে কিন্তু ভালো টেস্ট হয় খেতে। খেয়ে দেখবে, সেদিনকার আমি করেছিলাম ওই আমার মানে একজনের বাড়ি গেছিলাম, সেখানে তো বললো হ্যাঁ সত্যি কথা তো, ডিমের তরকারিটা হেবি সুন্দর হয়েছে। তো অনেক সময় আমি মশলা ভেজেও দিই, মানে কি বলো তো, ভেজে না, ঘষে ঘষনিতে ঘষে দিই, আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে হয়ে যায়। আর এই যে দুটো ডিম আছে, এই দুটো ডিম আমি আর আমার ছেলে ভাজা খাবো, আর বরেরটা শুধু সেদ্ধ দিয়েছি। কেন বলো, বর না ভাজা খেতে পারে না, ও ভাজা খায়ও না। শুধু আমাদের বাড়িতে দেখো 3টে মানুষ, 3জনের 3 রকম হয়। ছেলে আবার ভাজা থেকে বেশি ভুজিয়াটা ভালোবাসে, তো ভুজিয়া আর করবো না, ভাজাই করে দেবো। এই তেলে বরের ডিমটা করলাম, এবার দিয়ে দিচ্ছি একে একে সব মশলা। ডিমের ঝোলটা করবো আগে, ডিমের ঝোল করবো, তারপরে হচ্ছে শুক্তোটা করবো। শুক্তো খেতে না বেশ ভালো লাগে আমাদের। তবে হ্যাঁ, আমার ছেলে বলছিল মা, শুক্তোটা কিন্তু এই দাদুর কাজের মতো হয়নি। সত্যি কথা বলতে, আমার বাবার কাজে শুক্তোতে যা খরচা হয়েছে, মানে শুক্তো করতে গেলে একটা অনেক খরচা। আমরা তো সেভাবে খাই না, এটা তো শুক্তো বলে না, তিতার ঝোল বলতে পারো আর কি। সব কিছু সবজি টবজি দিয়ে, কাঁচকলা পেঁপে টেপে দিয়ে তিতার ঝোল। কেন ওই শুক্তো খেতে গেলে দুধ মানে পোস্ত অনেক কিছু লাগে, অত খরচা দিয়ে খাওয়া কিন্তু সম্ভব হবে না। তো চলো বাকি মশলা বাটি। কম্পিউটার বইটা কিনতে হতো, আজ বাবুদাকে সকালে ফোন করেছিলাম আমি। কি বলছি? ফোনই ধরেনি, সুইচ অফ। ওই জন্য তো বললাম, আগে আনার আগে একবার ভাবলাম ফোনটা করে নি, যদি দিয়ে যায় তো আজকে বা কাল সকালের মধ্যে। দিয়ে যাচ্ছে না, আমি কিনে নেবো, আমি আর বই নেবো না, তবে উনি বুঝুক গিয়ে পয়সা কথা। ওই বইটাতে বেশি কবে বলেছি, বললাম তো ওই বইটা বেশি ইনকাম করার ছিল। দেখো ডিমের ঝোলের কালারটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে, দারুণ হয়েছে না? তবে আরেকটু ঝোলটা কমবে। আর যে কথাটা বলছিলাম যে বই যার কাছ থেকে নিই, বাকিতে নিই, সে দাদাকে 2 দিন ধরে ফোন করছি, কি জানি কেন বই দেবে না বলে নাকি আমাকে মানে ফোন ধরছে না আর কি। কিন্তু ওনার পয়সা আমি কখনো বাকি রাখি না, জানো তো। নাকি ওই দাদা মায়ের শরীর খারাপ, ওনার মা খুব অসুস্থ, কিন্তু বইটা তো আমার লাগবে, বই আমাকে আনতেই হবে। তাই জন্য আমি আজকে বিকালবেলা বেরিয়ে পয়সা দিয়ে বইটা কিনে নিয়ে চলে আসবো। ছেলের অনেকগুলো বই লাগবে, অনেক দিন হয়ে গেল কম্পিউটার বইটা পাচ্ছি না। কম্পিউটার স্যার বলে যাচ্ছে এরকম করে কি তাহলে পড়ানো যাবে, আপনি আগে কম্পিউটার বইটা কিনে দিন। তো দোকানে অর্ডার দিচ্ছি, এই দাদাটাকে অর্ডার দিয়েছি, কিন্তু হয়নি। আর এই দেখো ডিমের ঝোলটা হয়ে গেল, ডিমের ঝোল হয়ে গেল। তবে ভেবো না একটা ডিম, তোমাদের তো আগেই বললাম। এখানে দেখো আরও মানে এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, তেল পরে কাচাবো। 2টো ডিম তোমাদের আগে দেখিয়ে নি, এই 2টো পরে ভাজা হবে। তবে ছেলে এখন ভাত খাবে না, এখন ভাজবো না। ছেলে আর মা রাতের বেলার ডিম ভাজা খাবো, দিনের বেলা আর খাবো না। এই যে ও দেখতে পাচ্ছ, তবে নিম পাতা 2-1টা পাতা ভীষণ তিতো হয় গো। কার কার এরকম তিতো লাগে একটু বলো। তবে কেন কুমড়ো দিয়েছি তোমরা বলবে, কুমড়ো আবার কে খায় শিবানী? একটুখানি ছিল, নষ্ট হচ্ছিল, কি করো, ফেলে দেবো বলো, পয়সা দিয়ে কেনা জিনিস। তাই একটুখানি কুমড়োটাও এরকম শুক্তোর মধ্যে দিয়ে দিলাম। তো হাতে নিয়ে একটুখানি দেখলাম, তো তারপর দেখছি যে একটুখানি নুন কম হয়েছে, তো একটু নুন দিয়ে দিলাম। তবে শুক্তোটা কিন্তু তেতো তেতো একটু ভালো হয়েছে। তারপরে ওই শুক্তোটা বসিয়ে দিয়ে, শুক্তো তো না, তিতোর ঝোল বলো। তো এই দেখো জামা কাপড় তুলতে নিয়েছি, জামা কাপড়গুলো সব দেখছি যখন তখন বৃষ্টি আসছে বাবা, যেটুকু শুকিয়েছে সেইটুকুই আগে তুলে নিই, নাহলে আবার বৃষ্টিতে সব ভিজে গেলে সর্বনাশ। তো এবার বললাম যে ছেলেকে খেতে দিই বাবা, ও কিছুতেই খাবে না, কত জোর করছি যে আমি খাই দিই, বলছে না খাবো না, 1টার সময় খেয়েছি আর কি মাছলাম, গামলায় পাইপ দিলাম। আর এই বরের জন্য এই যে ভাত বেড়েছি, দাঁড়া ফোনটা আমার হাত দিয়ে না পড়ে যাচ্ছে, দাঁড়া। এই দেখো বরের ভাত ভেড়ে ঢাকা দিয়েছি, আর ছেলে ভাত খাবে না। ব্যাংক থেকে আস্তে আস্তে প্রায় 12:30 পৌনে 1টা বেজেছিল, তখন এসে খেয়েছিল। ওর বললো মা খাবো না, আমার ঘুম পাচ্ছে। তা ওই 3টে বাজে তখন শুয়ে পড়লো। আর আমিও খাবো না কিছু, ভাবছি শরীরটা কেমন করছে। অতক্ষণ ব্যাংকে দাঁড়িয়েছিলাম, তো আমার তো দাঁড়ানোটাই বারণ, মানে চলাফেরা করা বারণ, দাঁড়ানো বারণ, সেই জন্যে। আর আকাশের ওয়েদারটা কি বলো, শীত, মানে কি শীত বলছি, বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছে। আর আমার বর দেখো চান করে উঠে দেখো আগে গাছের ডগা ঠিক করতে এসেছে। এখানে এই ডগাতে একটা কুমড়ো ধরেছে, কোথায় গো? ওদিক দিয়ে দেখা যাচ্ছে, সামনে দেখা যাচ্ছে, দাঁড়াও দেখি দেখি। এই দেখো, এই যে ধরা যায়, দেখানো যাচ্ছে না। এই যে, এই যে দেখতে পাচ্ছ, কিন্তু হচ্ছে না। উপরে একটা হয়েছিল, হ্যাঁ বুঝেছো, সব নষ্ট হচ্ছে। হ্যাঁ উপরে উপরে 3টে হয়েছিল, কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে। আর এই ডগাগুলো আবার না দেখো, এই ডগাগুলো সব উপরে তুলে দেবে, যেগুলো ঝুলে আসছে।
তবে এই ডবাটা দেখো কি সুন্দর মোটা হয়েছে, অনেকটা মোটা হয়েছে। আর খাবো এখন, খাবো মানে বর খাবে, আমি এখন জল ভরবো, গামলায় পাইপ দিয়েছি। বর খেতে খেতে আমি ততক্ষণ গামলা পাইপটা জলটা ভরে নিই আর বাইরে কথা বলতে এসেছি। ভিতরে ছেলে শুয়ে আছে, পাখা চলছে আর প্রচুর আওয়াজে কথা বলা যায় না, যদি কপিরাইট ঢোকে সেই কারণে। তো চলো, আজকে ব্যাংকের কাজটা তো ছেলেটা তো মিটলো। বর জিজ্ঞাসা করলো, বর আবার বইটা দেখলো ছেলের, দেখে বললো কেমন। বিকালে আবার বেরোতে হবে ছেলের। আর ছেলের তো হচ্ছে এই যে সাইকেলটা গেছে ফেটে, টায়ার টিউব, ওটা আবার গচ্ছা এক্সট্রা। আর হচ্ছে বই খাতাটা তো আমার আনতেই যেতে হবে। তো বরকে বললাম, তো বরের সাইকেলে ছেলে আর বর দুজনকে যেতে বললাম, আমি যাব না। ওই দেখো সাইকেল পড়ে আছে, ঠিক আছে? দাঁড়াও, ব্যাক ক্যামেরা দেখাই তোমাদের, একটু দাঁড়াও। এই যে তোমাদের দেখাবো বললাম, এই দেখো, দেখতে পাচ্ছ টায়ারটা বাস্ট করেছে, টায়ার টিউব দুটোই গেছে, দুটোই সারাতে হবে। আর আমাদের এখানে কি অবস্থা, এই যে বস্তাগুলো দেখো দিয়েছি ঘরে যাতে ওইদিকে জল না পড়ে, এই যে বস্তাগুলোও ছিঁড়ে গেছে। বরকে বলেছি নিয়ে আসতে নতুন বস্তা, এবার ঠিকঠাক কাজের বাড়ি না হলে না নিয়ে আসা সম্ভব হয় না। তো এই দেখো বর খেতে বসে গেছে, একটু আলু সেদ্ধ, মাছের মাথার ডাল। আমার বরকে বলেই কিন্তু আমি বসেছি ভিডিওটা একটু ছাড়ার জন্যে। ও বাবা, বরমশাই কিছুই নেয়নি, শুক্তো আলু সেদ্ধ চাটনি যেখানে যেটা দিয়েছি সেইভাবে নিয়ে খেতে বসেছে। আমি যে ডিম ডাল ওগুলো খাবে না, তোমার বুদ্ধি হলো না যে আলু সেদ্ধটা কেন দিয়েছে, আলু সেদ্ধটা আমি কী দিয়ে খাবো তা জিজ্ঞাসাও তো করতে পারো। আমি ভিডিওর বলছে তুমি ভিডিওতে ভয়েস দিচ্ছিলে ওই জন্য আর জিজ্ঞাসা করিনি। আমরা যতই আমি ভিডিওতে ভয়েস, তুমি জিজ্ঞাসা করলে কি আমি বলবো না? তো এ নাও ডাল ডিমটা নাও, আমি কি দিয়ে দেবো না তুমি কি নিয়ে খাবে? বলো তুমি যাও ভিডিওর কাজটা করো, আমি নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি বললাম যে ভিডিওর কাজ হওয়ার পরে আমি বরকে বললাম যে একটু ভাত দাও তো, দুগাল মুখে খিদে পাচ্ছে। তো বর বললো তুমিও থালায় নিয়ে খেতে বসো না, আমি খাইয়ে দেবো। আমি তুমি খাইয়ে দাও, থালা করে আমি পরে খেতে বসবো। কেন বলো তো, আমি এখন যাবো আগে বাসন মাজতে, কলে এসে গেছে জল, গামলা ফামলাগুলো ভরবো, তারপরে বরের খাওয়া হোক, ওই থালায় খেয়ে নেবো। আবার কি আলাদা করে থালা মাজে, তাই না বলো? বরের সাথে দুগাল ভাত খেলাম, বরকে আবার একটু চাটনি খেতে চাইলাম, চাটনি দিল, আমার খুব ভালো লাগে জানো তো, এই মুখটা একটু ছেড়ে যায়। তারপরে যে জল পড়ছে, গামলা ভরে গেছে, বালতিগুলো ভরে নিই, ততক্ষণ বরের খাওয়া হবে। ছেলের আবার জানো তো বিকালবেলা বেরোতে আছে, আমার ছেলে আবার ভীষণ ঘুম কাতুরে, এত ঘুম পায়। বললাম তোর বাবার সাথে যাবে, গিয়ে সাইকেলটা সারিয়ে নিয়ে আসি, বললো না বাবা গেলেই হবে। তার জন্য বরমশাই যাবে সাইকেলটা সারিয়ে আনতে, তো ওই জন্য বরকে তাড়াতাড়ি খেতে দিলাম। সাইকেলটা না সারিয়ে দিলেই নয়, কেন বলো তো, ছেলে সাইকেল নিয়ে পড়তে যাবে, স্কুল যাবে, তো ওর সাইকেলটা তো দরকারি। আবার বই খাতাগুলো না কিনলেও নয়। আর এই দেখো বিড়ালটা মেয়াও মেয়াও করছে, বলছি কেন করছিস রে, তোর জন্য কিছু আনিনি। তো ওই দিকের বালতিটাও ভরলাম, ওই দিকের বালতিটাও ভরে নিচ্ছি। এবার এক গ্লাস জল নিয়ে যাব ঠান্ডা ঠান্ডা, কেন আমাদের তো ফ্রিজ নেই, ভাত খেতে বসলে না একটু ঠান্ডা জল না হলে না কেমন যেন করে। আর ও দেখো পায়ে পায়ে ঘুরবে, যতক্ষণ না ওকে দেবো না খেতে ততক্ষণ যাবে না। তবে জ্বালাতন আছে জানো তো, শুধু ভাত বা ডিম দিয়ে মাছ দিয়ে মেখে দাও খাবে না, শুধু মাছ বা শুধু ডিম খাবে। বরকে বললাম গ্লাসটা ধরো তো, তাই বর ধরতে নিল, আবার বর খাবে, তারপর আবার আমার জন্য নিয়ে আসবে, আর আমি আবার খাবো। ভাতের সময় একটু ঠান্ডা ঠান্ডা জল পেলে না মনটা ভালো হয়ে যায়। আর ছেলে কীভাবে ঘুমাচ্ছিল। তারপর সন্ধেবেলা বেরিয়ে চলে যাচ্ছি, এখন তো সন্ধেবেলা চা খাই না, বেরিয়ে যাচ্ছি। দেখো বর সাইকেল সারিয়ে নিয়ে এসেছে, 7:10-15 বাজে, 7:45 বেজে গেছে বেরোতে। যখন বেরিয়েছিলাম বৃষ্টি ছিল না, তাও একটা ছাতা নিয়েছি, বাকি দুটো ছাতা ভেঙে গেছে। আর এত ভিড় রাস্তাঘাটে কি বলবো। তারপর যে বৃষ্টি শুরু হয়ে গেল, অমনি রাস্তার কিন্তু ভিড়গুলোও কিন্তু কমে গেল। ওইদিকে ছেলে বর যাচ্ছে, ওদিকে আবার আমি। আর এখানে দোকানে দেখতে পাচ্ছ বইয়ের দোকানটা, ভিড় আর ভিড়, ভিড়ের কোনো মাথা মুন্ডু নেই জানো, এত ভিড়, কতক্ষণ দাঁড়ালাম। আর ওদিকে বাইরে অনবরত বৃষ্টি শুরু হয়ে গেছে, বর দাঁড়িয়ে আছে রাস্তার ও প্রান্তে। তবে একটা জিনিস ভালো, এই দাদার দোকানেই কিন্তু এদের বাড়িতেই আমার বর কাজ করছে। দেখে বললো কে রে বাবা, এটা কে এসছে। তো চলো বই খাতাগুলো নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। খাতা কিনে নিয়ে আসলাম, আর কি কি কিনেছি দেখাবো তোমাদের পরে। এখন আমি পুরো ভিজে গেছি, আমরা বাইরে পড়ছিল প্রচুর বৃষ্টি, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মাথায় জল দিলে, দাঁড়া বরকে দেখাই। ধুয়ে আসলে কেন, একটু জল খেয়ে নিলে তো হয়ে যেত শোনা। কি বলছো, এখানে কেউ শুনতে পাবে না। আইসক্রিম নাকি, আইসক্রিম খেলাম, জল খেয়ে নিলাম, পেপসি খেলাম। আমার মাথাটাও তো পুরো ভিজে চপচপ করছে। তোমার মাথা তো ওনার দেওয়া ছিল। আমার হচ্ছে পুরো মাথা ভিজে, বরের তো গেছে, বর মাথা ধুয়ে চলে এসছে। ছেলে ভেজেনি, ছেলে ছাতা ছিল, ছেলে ছাতা নিয়ে। পাখাটা কি কমানো আছে বাপি, দেখো তো শোনো, পাখাটা কমানো, গরম লাগছে কত। হ্যাঁ কমানো আছে, গরম লাগছে। তো চলো পরে কথা বলছি, কি কি বই খাতা নিয়েছি সব দেখাচ্ছি। পাখাটা কমানো ছিল, বাড়ানো হয়ে গেছে, আর তোমরা শুনতে পাবে না। এখন বাপের বাড়ি জল নিয়ে যাওয়ারও আছে, এখন যাবো কিনা ভাবছি, তারপরে যদি যাই তো তোমাদের সাথে পরে বলছি কথা। ওষুধ করা হয়ে গেছে, আর আজকে রাতে আমরা সবাই খাবো ভাত। আর ছেলে লিখছে চিঠি, যে স্কলারশিপে একটা চিঠি দিতে হবে, ও লিখছে চিঠি।
এক জায়গায় লিখেছে, আবার নতুন করে আরেক জায়গায় লিখছে। আর আজকে বাপের বাড়িতে যাইনি জল দিতে, কেন বলো তো? অনেক বৃষ্টিতে ভিজে এসেছি তো, কেমন করছিল। ফোন করছি মাকে, ফোন করছি 3বার 4বার, মা ফোন ধরে না। আমি তখনই আমার বরকে বললাম মনে হয় ঘুমিয়ে পড়েছে। তারপর বড় ভাইয়ের বউকে ফোন করলাম, তারপর বললো হ্যাঁ মেজদি মাকে দেবো, ডাকবো, মা ঘুমাচ্ছে। না ডাকতে হবে না, শুধু বলো আজকে জল দিতে পারবো না, আজকে যাব না, কালকে দিয়ে আসবো। খানে আজকে যেমন হচ্ছে মানে যা আছে আজকে খেয়ে নিক। আমাদেরও জল নেই, আমাদেরও আজকে জল শেষ। কালকে আমাদের জল ওখান থেকে 2 লিটারের বোতলে একটু আনবে, তারপর সারাদিন খাবে আর কি, চলবে। আর এখানে বরের দেখো, বর যায় হাঁপিয়ে বেচারা, জানো তো, খাটতে খাটতে ওর আর ভালো লাগে না। আমাদের আজকে হচ্ছে রাতে আমি এসে আবার খেলাম 2টো মুড়ি তরকারি খেলাম, ডিমের তরকারি অনেকটা ছিল। এখন ডিম ভাজবো, রাতে খাবো সবাই মিলে ভাত। তা আমি বেশি খাবো না, একটুখানি খাবো। আর আজকে আমার জানো তো মলমটা লাগানো হয়নি সকালবেলা, এই ব্যাংকে যাওয়ার চক্করে লাগানো হয়নি। আমার হচ্ছে ওষুধগুলো খেয়েছি, আজ এখন আবার ওষুধ খাওয়ার আছে। ওষুধ খাওয়ার থাকলেই আমার বেশি ঝামেলা গন্ডগোল লেগে যায়, জানো, ভালো লাগে না। ওষুধ, কত ওষুধ সারাদিনে খেতে হচ্ছে তার ঠিক ঠিকানা নেই। আমি ওষুধ খেতে ভালোবাসি না। তবে ছেলের বই খাতাগুলো আনা হয়ে গেছে, তোমাদের ব্যাক ক্যামেরা দেখানো হয়নি। ছেলে লিখছে, লিখে নি, তবে ছেলেকে নাহলে বলবো একটু তোমাদের দেখিয়ে দিতে। তবে আর একটা বই বাকি আছে, কম্পিউটার বইটা অর্ডার নিয়ে নিয়েছে, টাকা দিয়ে এসেছি। আজকে রাত্রেবেলা ফোন করতে বলেছিল, রাতে আর ফোন করবো না, তবে কালকে গিয়ে দেখি নিয়ে আসবো। তো চলো ডিমটা ভেজে নিই, তোমরা সাথে থাকো, পাশে থাকো। আজকে ছেলের ব্যাংকের কাজটা তো হলো, ছেলের বই খাতা কেনা হলো, ছেলের সাইকেল সারানো হলো। আজকে শুধু ছেলের পিছনে খরচা করা হলো। দেখো, বাবা মা হয়ে ছেলের জন্যে কি বলবো, কর্তব্য করে যাই। যদি করে অনেকেই বলে যে এত কিছু করছো, আমার নিজের অনেক মানুষ আছে কাছের, যারা বলে, অনেক মানুষ বলতে আমি বলবো না, যারা হয়তো শিক্ষিত কিন্তু শিক্ষিত হয়েও কিন্তু অশিক্ষিতর মতো কথা বলে। তা আমার বর তাদের উত্তর একটাই দেয়, যে আমি আমার কর্ম করে যাচ্ছি, আমার ছেলে না দেখুক। বলো তুই কতদূর পড়াশোনা জানিস যে ছেলেকে এত শিক্ষিত করার জন্য ব্যস্ত হয়ে গেছিস, এই কথাটা বলে। তো একটাই আগেও বলেছি, আবারও বলছি, যে এখনকার দিনে পড়াশোনা ছাড়া কিচ্ছু চলে না। আর আমাদের মতো ঘরে না, দেখো, সেই অগাধ পরিমাণে টাকা নেই যে একটা ব্যবসা শুরু করে দেবো। পড়াশোনাটা না করলে ওর কিন্তু জীবনে আগাতে পারবে না, ওর বাবার মতো তো ও কাজ করতে পারবে না, তাই না? তো এই দেখো, ছেলে লিখেছে চিঠি, যে চিঠিটার এখানে হাত তুলছে না, ওর সইটা দেখাবো। 2টো কপি করেছে, একটাতে মানে এমনি কাটাকাটি হয়েছে, আর একটা পরিষ্কার। তো দেখো কি সুন্দর সইটা হয়েছে। তো যেমনভাবে লেখা ছিল সেরমভাবে সেম টু সেম। আর এইটা হচ্ছে পরিষ্কার কপি, এটা নিয়ে যাবো এমএলএর কাছে, যেটা হচ্ছে এমএলএ সই করে দেবে। আমরা আমাদের কর্তব্য করে যাচ্ছি, ছেলের পিছনে খেটে যাচ্ছি, খেয়ে না খেয়ে, শখ আহ্লাদ না করে, ছেঁড়া শাড়ি ছেঁড়া জামা প্যান্ট পরে বড় অনেক কষ্ট করে যাচ্ছে। কিন্তু শুধু ছেলে মানুষ হোক, ওর নিজে ভালো থাকলেই হবে, আমাদের কথা না ভাবলেও চলবে। উপরওয়ালা আছে আমাদের জন্য, সে যা বিচার করে রেখেছে তাই হবে। আমি যদি কারোর ভালো করি, অবশ্যই আমার কোনো দিন কেউ ক্ষতি করতে পারবে না, সে যতই মানুষ হিংসা করুক আর যতই যা খুশি করুক না কেন। এই দেখো, ছেলের খাবারটা কেন পড়ে জানো? আমি আর ছেলে একসাথে খেতে বসেছি। আমি তো অল্প একটু রাতে ভাত খাই থাইরয়েডের জন্যে, ওই জন্য আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। বরের আর ছেলের একসাথে বেড়েছিলাম, কিন্তু ছেলে তো ওই লিখতে লিখতে আমার সাথে গল্প করতে করতে টাইম পার করেছে। কালকে নিরামিষ, সেজন্য আজকে গ্যাস মুছে দিচ্ছি, আর ছেলের একটু সময় লাগছে খেতে। তবে চলো ও খেয়ে নিক। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের ভালোবাসা সাপোর্ট খুব 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 দরকার। নতুন বন্ধুদের কাছে অসংখ্য ধন্যবাদ, পুরানো বন্ধুদের কাছে আরও বেশি 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 করে ধন্যবাদ। তোমরাও সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কেমন রাখছে আমার ব্লগগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে